গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। এখন বাজে পুরো কটা বাজে? এখন 12টা বাজে। 12টা বাজে, চা খাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। এখন আমি একটা ছোট ছেলের জন্য একটা ডিশ বানাচ্ছি। চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তো সবাই দেখতে থাকো। আমি আজকে ডিশটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল এবং ইজি এবং খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি। তো চলো দেখো আমি কিভাবে কি অ্যারেঞ্জ করেছি। তো চলো দেখো ফ্রেন্ডস, আমি এটার জন্য নিয়েছি, সবার প্রথমে দেখাই তোমাদের বাটার। ঠিক আছে, বাটার লাগবে, পনিরের টুকরো, সেদ্ধ আলুর টুকরো, দই, এই যে দই নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে তোমার এই ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাজু কুচি, কাঁচা লঙ্কা। আর লাগবে আমচুর পাউডার, আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এইসব লাগবে, হলুদের গুঁড়ো। হ্যাঁ, এগুলো তো আমি দেখাচ্ছি তোমাদের। মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো এইরকম সিম্পল, এটা দিয়ে কি ডিশটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি প্রথমে দিলাম রিফাইন্ড অয়েল। ঠিক আছে, রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপরে সবার প্রথমে আমি পনিরটা আর আলুটা একটু ভেজে নেব। পনিরটা আলুটা একটু ভেজে নেব, দেখো তোমরা। হুম, দেখো পনির ভাজা হয়ে গেছে আমার। আর দিয়েছি আমি আলুটা। হ্যাঁ, আলুটা একটু ভাজবো এবং এর সাথে আমি এর পাশে একটু কাজুটাও দিয়ে দেবো, অল্প করে কাজুটাও ভেজে নেব, যাতে করে। আর কিন্তু কিছু ভাজবো না। আর টমেটোটা একটু দেবো। হুম, এটা একটু ভাজা হোক। দেখো ফ্রেন্ড, এরপর আমি এর পাশে আবার টমেটোটা দিয়ে দেবো। ঠিক আছে, এর পাশে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেবো। চলো দেখতে থাকো, তারপর আমি কী করি। দেখো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই যে আমার কাজু ভাজা হয়ে গেছে। আর এইটুকুই ভাজবো, কিন্তু বেশি আমি গলাবো না। এই যে আলু ভাজাও হয়ে গেছে আমার। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ, লঙ্কাটাও কিন্তু খুব বেশি ভাজেনি। আর এই যে পনির ভাজা, সবগুলোকে একটু করে হালকা ফ্রাই করে নিলাম। এরপরে চলো দেখো, এই যে দইটা নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। ঠিক আছে, কাঁচা পেঁয়াজ। আচ্ছা, হ্যাঁ, এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা, আচ্ছা, তারপরে দেব আমচুর পাউডার। এই দেখো, আমচুর পাউডার দিলাম। ঠিক আছে, এতটা আমচুর পাউডার দিলাম। এরপরে দেব পরিমাণ মতো নুন। হ্যাঁ, পরিমাণ মতো নুন দিলাম। আর আলু আর পনিরের মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছি অল্প, যাতে ভেতরে টেস্ট ঢোকে। একটু চিনি দিলাম, এই যে এইটুকু চিনি দিলাম। ঠিক আছে, তো চলো এবারে এগুলোকে আমি ভালো করে মিক্সড করব। দেখো আমি সেই কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আলু এবং এই যে পনিরটা সবগুলো এখানে ঢেলে দিলাম। ঠিক আছে, এরপরে আমি তড়কা দেব। তড়কাটা দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। ঠিক আছে, দাঁড়াও তড়কাটা দেখাই তোমাদের। দেখো ফ্রেন্ডস, এবার আমি প্যানে বসিয়ে দিলাম, ওগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এরপরে দিয়ে দিলাম আমি বাটার। ঠিক আছে, বাটারটা গলুক। তড়কাতে কি কি দেবো দেখো। দেখো ফ্রেন্ডস, তড়কাতে দেব একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, একটুখানি জিরের গুঁড়ো।
ঠিক আছে, এই 3টে দিলাম তরকাতে। আর দেব কস্তুরি পাতা, কস্তুরি মেথি পাতা যেটা, হ্যাঁ এই যে এইটা দিলাম। এরপরে দেব একটু জল। দেখো এইটা, এরপরে আমি ওটার মধ্যে ঢেলে দেবো। ভীষণই সুস্বাদু এবং টেস্টি হয় জিনিসটা, করে খেয়ে দেখবে। দেখো অলমোস্ট ডান ডান। এবার দেবো, দেখো আচ্ছা বন্ধ কর। এই যে আমার ছোটকার জন্য বানিয়েছি ইয়েলো রাইস, হ্যাঁ একটু হালকা ঘি দিয়ে ইয়েলো রাইস। আর ওইটা, এটা হচ্ছে ওর ডিশ আজকে। তো চলো বাড়ি, মানে ওকে সার্ভ করি। দেখো ফ্রেন্ডস, এই যে আলটিমেট এটা, এই যে এরকম এসছে জিনিসটা। এই যে দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়, নুন মিষ্টিটা যদি ঠিকঠাক হয়। এবার এই যে আমি সাজিয়েছি ছেলের জন্যে, দেখো ঠিক আছে। এটা হচ্ছে রাইসটা দিলাম, এই যে বলো কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অবশ্যই সেরকমই হবে। ও খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে। এই দেখো, দেখেছো কত সুন্দর ডিশটা হয়েছে। হাত বাড়াচ্ছে, দেখো হাত বাড়াচ্ছে। নাও 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 নাও। দেখো ফ্রেন্ডস, এই দেখো আলমারি থেকে সব নামিয়েছি, একটা তাক সব নামিয়েছি। এখন এগুলোকে ভাঁজ করে, এই যে এগুলো আমার ডেলি পরার কুর্তি। এই সালোয়ার কামিজ নেই, বেশিরভাগ কুর্তি লেগিংস, কুর্তিটাই আছে বেশি। ড্রেস আর কি, ড্রেস কুর্তি হ্যান ত্যান ওই সব হ্যাবডা বাড্ডা এইগুলোও সব এইটাই গোছাবো। দেখো একটা তাক খালি করেছি, এই যে একটা তাক খালি করেছি, দেখতে পেয়েছো? এই যে এই যে একটা তাক খালি করেছি, আর বাকি এখনও রয়েছে। এই যে এইগুলো সব করতে হবে, এই যে এইগুলো সব করতে হবে। তো চলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আলটিমেট এটা একটা তাক গোছাতে পেরেছি। একটা তোমাদের বললাম, এই তাকটা শুধু আমার ডেলিকার জামা কাপড়, ডেলিকার যেগুলো আমি পরি, ডেলি এদিক ওদিক বেরোতে যেগুলো পরি, সেই তাক এটা। আর এইটার মধ্যে আছে সমস্ত আমার লেগিংস, জেগিংস, এইটা ঠিক আছে। আর এইখানে আছে আমার সমস্ত স্কার্ট, প্লাজো, এটা সেই তাক ঠিক আছে। আর এইখানে নিচে আছে সব কিছু মেলানো মেশানো, নতুন দুটো কুর্তি আছে, আরও হাবিজাবি অনেক জিনিস আছে পরার। এইটা আমার ডেলিকার ওয়্যার। আর যেগুলো আমি বাইরে পরে একটু ভালো জামা কাপড় যেটা, সেটা আবার অন্য এই পরের আলমারিটাতে আছে। সেটা আমি তোমাদেরকে একদিন গোছাবো, তখন দেখাবো, ঠিক আছে। এটা আমার ডেলিকার জামা কাপড়, মানে ডেলি যেগুলো পরে যাই। তো যাই হোক, যেমন পেরেছি গুছিয়েছি। দেখো মোটামুটি খুব ভালো হয়নি, বাট তবু হয়েছে।
দেখতে পাবো, এবার কোনটা পরবো সেটা বার করতে পারবো। এই যা, কারণ এমন লণ্ডভণ্ড হয়েছিল যে আমি যেটা পরবো মনে করছি সেটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় ঢুকে বসে আছে। এখনও এই কোণার যেগুলো সেগুলো কী করে বার করবো জানি না। এই যে এই কোণায় যেগুলো আছে সেই করে এইটার পরেরটা আর কি, এইখানে একটা তাক, এই একটা তাক করেছি, এই একটা, এই একটা, ওইখানে একটা, এই যে এই একটা, এই একটা। তো এতগুলোর মধ্যে কোণারগুলো কী করে বার করে করবো, আবার সে লণ্ডভণ্ড হয়ে যাবে। তো চলো, যেটুকু পারলাম করলাম, তারপরে আবার নেক্সট দিন একটা একটা করে করব। হাঁপিয়ে গেছি আমি একটা করতে। তো চলো, দেখো ফ্রেন্ডস, এটা তো তোমাদের আগের দিনই দেখালাম। এটা গোছানো হয়েছে, এটা আমার ডেলি ওয়্যার কুর্তি, ডেলি এগুলো পরে আমি ভিডিও করি, বাইরে যাই। আর এইটা গোছালাম আবার তার পরের দিন। এইটাতে আমার লেগিংস অ্যান্ড জেগিংস, এই তাকটায় একদম নিচ থেকে সমস্তটাই দেখা যাচ্ছে। দেখো, যাতে কোনটা পরবো তাতে আমার যেন খুঁজতে না হয়, একবারে পাহাড় হয়েছিল। আর এটা হচ্ছে আমার স্কার্ট অ্যান্ড প্লাজো, এই তাকটা। আর এইখানে আছে আমার স্টোল, এইখানে তিনটে আমার ইয়ে আছে, ওই যে কী বলে ওগুলোকে, হাউস কোট। তো বাবা ভুলেই গেছিলাম, ওই মেশানো আছে হাউস কোট, কুর্তি মূর্তি আছে। এইখানটা আছে এই ইনার গার্মেন্টস। আর এইখানে আছে আমার ব্যাগ, আরও কটা ওড়না। এইখানটা আছে জিন্স, এই যে একটা জিন্স, একটা হোয়াইট, একটা ডেনিম, একটা ব্লু, ওইখানে একটা ডেনিম জিন্সগুলো রয়েছে। ওইখানে ব্যাগ আছে। আর এইগুলো দেখো, এইখানে ঢোকানো ছিল, এগুলো বার করলাম। এই যে লোটাসে ক্রিম, ওয়্যাক্স, এই একটা ওয়্যাক্স। আর ওখানে আছে ডি10 আছে প্রায় 5টা, 12খানা তুলেছিলাম পার্লারের জন্যে, 12টার মধ্যে 5টা আছে এখনও, আর 5টা শেষ হয়েছে। তো এই হচ্ছে আমার প্রোডাক্টের ইয়ে। আরও রয়েছে, আরও ফ্রিজে আছে কিছু জিনিস, যেগুলো এখন দরকার হচ্ছে না সেগুলো ফ্রিজে রেখে দিই, ঠিক আছে। আর যেগুলো দরকার হয় এগুলো নামিয়ে দিই। তো চলো, এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, করে দিলাম। তো চলো।